আমাদের যদি অতি দ্রুত মেয়রকে শপথ করে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হয়, আমরা আবার রাজপথে যমুনা সহ সচিবালয় ঘেরাও কর্মসূচি। আসিফ মাহমুদ সম্পূর্ণ সর্বোচ্চ রায়কে অবমাননা করছে। আমি মনে করি একদিন তার বিচার হবে। না মানলে আমরা এই বৃহত্তর আন্দোলন চলবো, সিটি কর্পোরেশন সার্বিক কার্যক্রম চলবে। সম্পূর্ণ সে বৈধ আছে, কিন্তু বর্তমান সরকারের কিছু উপদেষ্টা তাদের ব্যক্তির স্বার্থে, তাদের সিন্ডিকেটের স্বার্থে তারা সম্পূর্ণ এটা দেরি করতেছে। এই জন্য আমাদের আন্দোলন চলবে, ঢাকাবাসীর আন্দোলন চলবে, যতদিন পর্যন্ত না বসবে আমাদের আন্দোলন চলবে। আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি হচ্ছে আসলে ঢাকা শহর বর্তমান দেখেন মশার অনেক প্রাদুর্ভাব, ডেঙ্গু বেড়া যাচ্ছে, সেবার সমস্যা হচ্ছে। আসলে একটা প্রশাসকদের সেভাবে চলে না। এই জায়গায় জনতার ইস্তাক আসলে ঢাকা শহর প্রত্যেকটা ক্ষেত্রে নবভবনের জনগণ প্রতি সুবিধা পাবে। আসিফ মাহমুদ সম্পূর্ণ সর্বোচ্চ রায়কে অবমাননা করছে। আমি মনে করি একদিন তার বিচার হবে অবমাননার জন্য। তারা ষড়যন্ত্র করে এখন পর্যন্ত নির্বাচিত মেয়রের শপথকে বিলম্বিত করছে। তবে আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করছি। আপনারা দেখেছেন এর আগে আমরা যমুনা ঘেরাও করেছিলাম। আমাদের যদি অতি দ্রুত মেয়রকে শপথ করে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হয়, আমরা আবার রাজপথে যমুনা সহ সচিবালয় ঘেরাও কর্মসূচি। আমরা এটার জন্য প্রস্তুত আছি, কারণ এই নগরবাসী নগরের সেবা থেকে বঞ্চিত। আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই সমস্ত দুর্নীতিবাজরা আছেন, আমাদের দল বলেছেন 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। আমরা অবিলম্বে দাবি জানাতে চাই এই দুর্নীতিবাজ উপদেষ্টাদের, আসিফ মাহমুদ, সচিব ভূঁইয়া সহ এই দুর্নীতিবাজ উপদেষ্টাদের অবিলম্বে এই সরকার থেকে বাদ দিতে হবে। এবং আমরা 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে পেশিবাদী সরকারের পতন ঘটিয়েছিলাম বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। অত্যন্ত দুঃখজনক বিষয়, আজকে প্রায় 1 বছর হতে চলল, তারপরেও বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে নাই, বাংলাদেশে আইনের শাসন ফিরে আসে নাই, আদালতের রায়কে অমান্য করা হচ্ছে। আমরা বলতে চাই, যারা আদালতের রায়কে মানে না, যারা বাংলাদেশের গণতন্ত্রের শত্রু, তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম, রাজপথে ছিলাম, এখনো আছি। তাদেরকে এই অন্তর্বর্তী সরকার থেকে বিতাড়িত করার আগ পর্যন্ত, তাদেরকে আইনের আওতায় না আনার আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। না মানলে আমরা এই বৃহত্তর আন্দোলন চলবো, সিটি কর্পোরেশন সার্বিক কার্যক্রম চলবে। আমরা চালিয়ে আন্দোলনের পাশাপাশি সবকিছু ঢাকাবাসী আন্দোলন করবে, পাশাপাশি আমরা যে নগর সেবা আছে সেটাও দিয়ে যাবো ইনশাআল্লাহ, ইঞ্জিনিয়ারিং স্টাকের মাধ্যমে। এবং এই যে যারা সিটি কর্পোরেশন পরিচালনা করছেন কর্মচারী, ওনারা যদি সে পরবর্তী কার্যক্রম পরিচালনা কোনো প্রশাসকের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং স্টাক যেভাবে চলমান আছে, ইঞ্জিনিয়ারিং স্টাক যেভাবে আমাদের নির্দেশ দেবে ঢাকাবাসীর সেবা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নাগরিকবাসীর সেবা, সেভাবে আমরা এই সেবা চালিয়ে যাব।